তেলাওয়াত করেছি সূরা ইউনূস শরীফের ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি করেছিলেন মাত্র ৬ দিন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি সব কিছু সৃষ্টি করেছেন এই জুমার দিনে, অর্থাৎ তিনি শুক্রবারকেই সবচেয়ে পছন্দ করে নিয়েছেন, যার কারণে তিনি সব কিছু সৃষ্টি করেছিলেন শুক্রবার। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারব, কবরে যখন আযাব হয়, মাটির চাপ দেওয়া হয়, যেটা একজন মুমিন বান্দার ক্ষেত্রেও কবরে মাটির যে চাপা সেটা দেওয়া হবে চাপ, সেটা গুনাহগার বান্দা তার ক্ষেত্রে তো আছেই মাটির চাপ দেওয়া হবে, তবে যে ইমানদার তার ক্ষেত্রেও এই মাটির চাপ দিবে। তো এই মাটির চাপ কেন দিবে বা কোন খেয়ালিপনার কারণে এটা মুসলমানদেরকে দুর্ভোগে পোহাতে হবে, সে বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আজকে আমি সূরা ইউনূস শরীফের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা মা মিন শাফী'in ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। আমার আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকা, অবশ্যই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তোমাদেরকে যিনি খাওয়ায় পড়ায়, যিনি তোমাদেরকে এত সুন্দর জীবন দিয়েছেন, যিনি তোমাদেরকে খাবার দিয়ে নানান রকম এই যে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে তোমরা বেঁচে আছো, যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ বলছেন, السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر। আসমান ও জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশের উপর আসীন হয়েছেন। এরপর বলা হচ্ছে যাবতীয় যে বিষয় রয়েছে তিনি পরিচালনা করছেন। মা শাফী'un ইল্লা মিন বা'দি ইযনিহি, কোনো সুপারিশকারী নেই তার অনুমতি ছাড়া, অর্থাৎ কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি মোদের আল্লাহ তোমাদের প্রতিপালক। ফা'বুদুহু আফালা তাযাক্কারুন, অতএব তোমরা তার ইবাদত করো, তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ তাআলা বলছেন, এই পুরো পৃথিবী তিনি সৃষ্টি করেছেন ৬ দিনে, এবং আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো। আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই, আমি তোমাদেরকে সম্পদের মালিক বানিয়েছি, আমি তোমাদেরকে জ্ঞানী মহান জ্ঞানী বানাচ্ছি, আমি তোমাদেরকে সব কিছু দিচ্ছি, আমি এই যে পুরো পৃথিবী সৃষ্টি করেছি, কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা যদি কেউ সুপারিশ করো, সেই সুপারিশ আমি গ্রহণ করবো না। তবু কি তোমরা আমার উপদেশ গ্রহণ করবে না? তবু কি তোমরা আমার ইবাদত করবে না? আল্লাহ তাআলা এই যে আমাদেরকে বলছেন যে তিনি তার ইবাদতের প্রতি যেন আমরা সর্বক্ষণ মগ্ন থাকি। আজকে দেখেন, আমরা আল্লাহ তাআলার দেওয়া সম্পদের মালিক হওয়ার পরে কিন্তু পরক্ষণে আমরা আল্লাহকে ভুলে যাই। আজকে দেখেন, আযান হচ্ছে, নামাজ জামাতের সাথে হচ্ছে, কিন্তু মুসল্লি শূন্য, খুবই কম সংখ্যক মুসল্লি, হাতে গোনা ২-৪ জন। কিন্তু দেখেন আজকে আমরা কীভাবে আল্লাহকে ভুলে যাচ্ছি। একটা সময় এভাবে আল্লাহকে যখন আমরা ভুলে যাব, একটা সময় মসজিদ থাকবে কিন্তু আযান হবে না, আযান হলে নামাজ হবে না। তখনই ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফু দিবেন এবং কিয়ামত অনুষ্ঠিত হবে। দেখেন সেই যুগটা কিন্তু কিয়ামতের সেই সময়টা কাছাকাছি চলে আসছে, খুব দেরি নয়। এটা আমরা
ইতিমধ্যে সেই পর্যায়ে পৌঁছায় যাচ্ছে। তো এই মাসে যাদের উফাত, বিশেষ করে সৈয়দ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি এবং আলা হযরত পীর ও মুর্শিদ রাসূল মারহারাবী রহমতুল্লাহ আলাইহি 19 জিলহজ অরুজ শরীফ অনুষ্ঠিত হয়েছে নিজামউদ্দিন মাহবুবের ইলাহি রহমতুল্লাহ আলাইহি এবং 26 জিলহজ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস। আল্লাহ তাআলা এই মহান বুজুর্গদের ফয়জল আমাদেরকে দান করুন, আমিন। তো আমি যে সূরা ইউনূস শরীফে 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে তাফসীরে 9 এর মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলা শনিবার দিন জমিন সৃষ্টি করেছিলেন। রবিবার এই যে বড় বড় বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, পর্বতমালা দেখি, আল্লাহ তাআলা রবিবার দিনে এই বড় বড় পাহাড় পর্বতমালাগুলো সৃষ্টি করেছেন। এবং এই পরে সোমবার আল্লাহ তাআলা গাছপালা সৃষ্টি করেছিলেন। মঙ্গলবার তিনি মঙ্গল ও অপবিত্র বস্তুসমূহ সৃষ্টি করেছিলেন। বুধবার তিনি পবিত্র অর্থাৎ নূর এবং নূরানি যেগুলো বস্তুসমূহ আছে সেসব সৃষ্টি করেছেন। এবং জুমার দিনে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম নবী, প্রথম মহামানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র এই জুমার দিনে শুধু তাই না, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত জুলাইখার বিয়ে হয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং সফুরার বিয়ে হয়েছিলেন। এবং আরও একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সাথে বিলকিসের বিয়ে হয়েছিলেন। আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছিল। তাই জুমার দিনে যদি বিয়ে হয় সেটা বরকতময়। তাই যদি কেউ বিয়ে করেন বা বিয়ের আয়োজন করেন তাহলে সে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিনে যদি করে থাকেন সেটা বরকতময় হবে। কারণ এই জুমার দিনে সকল নবী রাসূলদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমি বলছিলাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যিনি আশিকে রাসূল ছিলেন, যিনি আমার নবীর জন্য অনেক বড় দেওয়ানা ছিলেন, খেদমতগার ছিলেন, খাদেম ছিলেন। তিনি ছিলেন আউস গোত্রের নেতা। আমাদের দেশে যেমন চৌধুরী বংশ, তালুকদার বংশ, বিভিন্ন বংশ থাকে না, তিনি ছিলেন সেরকম একটা গোত্রের নেতা। তিনি 37 বছরে ইন্তেকাল করেন। খন্দকের যে যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক খন্দকের যুদ্ধ আমরা সবাই শুনেছিলাম, সেই যুদ্ধের পর আমার নবীজি 25 দিন বনু কুরাইজাকে বন্দী করে রাখেন এবং 25 দিন পর হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা মেনে নেন তারা। সেজন্য আমার নবীজি তাকে সাইয়্যিদুল আনসার উপাধি দিয়েছিলেন। তিনি ছিলেন একটু মোটাসোটা স্বভাবের লোক। খন্দকের যুদ্ধে তার যে হাতের বাহু আছে সে বাহুর শিরার মধ্যে তীরবিদ্ধ হয়েছিলেন। এখন তিনি তার শরীর থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছে। তখন আমার নবীজি সরকারে দুজাহা রহমাতুল লিল আলামিন নবী থুতু মুবারক দিয়ে তাকে চিকিৎসা করানোর সাথে সাথে তার শরীর থেকে ব্লাড বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর তিনি এবং তার মা অনেকদিন মসজিদে নববীর পাশে থাকতেন, তারা আশ্রয় গ্রহণ করেছিলেন। এবং তিনি আউস গোত্রের ফয়সালাকারী হিসাবে ছিলেন, তাকে মেনে নেন তারা যে বনু কুরাইজাদের বিপক্ষে
তার ফয়সালা ছিল যুগান্তকার একটা ফয়সালা। মানে আমাদের সমাজে যেমন বিচারক থাকে, সর্দার থাকে, সেরকম উনিও তাদের গ্রুপের সর্দার ছিলেন, নেতা ছিলেন আর কি। সেজন্য তার ফয়সালাকে আমার নবীজি পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন যেন তার ফয়সালাকে গ্রহণ করা হয়। কি দামি একটি সাহাবা! তো আহত এই সাহাবি যখন আমার নবীর দরবারে গেলেন, তাকে নিয়ে যাওয়া হয় ফয়সালা দেওয়ার জন্য। তখন তিনি গাধার উপর পড়ে যান। যখন তিনি আমার নবীর দরবারে গেলেন, তখন সবাইকে বললেন তোমরা দাঁড়িয়ে যাও। বলছে হযরত সাদ ইবনে মুআয এসেছে, তোমরা তার সম্মানার্থে দাঁড়িয়ে যাও, তাকে সম্মান দাও। এবং এই দাঁড়িয়ে যাওয়া এটাও কিন্তু সুন্নতে সাহাবা, অর্থাৎ আমার নবীর সুন্নাত। কিন্তু আজকে দেখেন আমাদের দেশে যদি আমরা জাতীয় সঙ্গীত করি সোনার বাংলা, সেখানেও কিন্তু আমরা দাঁড়িয়ে যাই সম্মানার্থে। কোনো একজন বড় মুহতামিম আসলে, বড় শায়েখ আসলে, তার সম্মানার্থেও দাঁড়িয়ে যায়। কিন্তু আমার নবী রাহমাতুল আলামিন নবীর সম্মানে যদি আমরা দাঁড়াই, আমি সালাম আলাইকা করি, আমাদের দেশে কিছু সেই শায়েখরাই বেদাতের ফতোয়া দিয়ে থাকে, বলে এটা বেদাত। অথচ এটা আমার নবীর সুন্নাত, কারো সম্মানার্থে দাঁড়ানো, কাউকে সম্মান জানানো, এটা আমার নবীর সুন্নাত। সেই নবীকে সম্মান জানানোর ক্ষেত্রে কিন্তু অসংখ্য বেদাতের ফতোয়া চলে আসে এবং আরও এমনটাও বলা হয় যে আমরা নাকি কাফের হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। অথচ এটা আমার নবীর একটা সুন্নাত। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন ওনার জানাজার মধ্যে একটা রেশমি কাপড় পরে। তখন আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীটাকে, উনি এমনকি ওনার জন্য আসমানের সব দরজা ওপেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ খুলে দেওয়া হয়েছে, এবং ওনার ইন্তেকালের পুরো আশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ! ওনার জন্য পুরো আশ কেঁপে উঠেছে, আল্লাহর আশ। উনি এমনকি, তখন আমার নবীজি বলছেন, তিনি যেমন তেমন কেউ নয়, তিনি হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উত্তম ফয়সালাকারী, সবচেয়ে আমার অনেক বড় একজন প্রেমিক, ইশকে রাসূল যার মধ্যে ছিল। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওনার জন্য আল্লাহ তাআলা বড় আসমান খুলে দিয়েছে, সব দরজা খুলে দিয়েছে, এবং ওনার সম্মানার্থে আসমানের সব দরজা খুলে দিয়েছে। যেমন বাড়িতে যদি কোনো বিশেষ মেহমান আসে, আমরা কি করি, বড় গেটগুলো খুলে দিই। সেরকম হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ তাআলা সব আসমানের দরজা খুলে দেন এবং তিনি সেখানে প্রবেশ করেছেন। তার রূহকে স্বাগতম জানার জন্য আশ পাগল হয়ে যায় যে আজকে একজন বড় সাহাবী আসবে এখানে। সুবহানাল্লাহ! কি আশিকে রাসূল ছিলেন। তো সে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাকে যখন জানাজার জন্য যখন ওনার খাটিয়ার উপরে তোলা হয়, তখন মুনাফিকরা বলে যে উনি রক্তক্ষরণ হওয়ার কারণে ওনার শরীরটা হালকা হয়ে যায়। অর্থাৎ মানুষ যদি মারা যায়, ওনাকে যখন আমরা খাটিয়া তুলি অনেক সময় ভারী হয়ে যায়। যেহেতু মোটা সোটা লোক, ওনাকে উপরে তোলাইটা অনেক কষ্টের বিষয়। কিন্তু ওনাকে যখন কাঁধের উপর তোলা হয়, দেখা যায় ওনার শরীরটা পাতলা হয়ে যায়। অর্থাৎ খাটিয়ার উপর কি একটা লাশ আছে নাকি নাই, এটাই বোঝা যাচ্ছে না। তখন মুনাফিকরা বলছে, ইয়া রাসূল, একে অপরকে বলা বলি করছে যে হয়তো তার শরীর থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে তার শরীরের ওজন কমে গিয়েছে, যার জন্য তাকে তোলা হয়েছে এত সহজে। তখন আমার নবীজি বলছে, শুনো, তার রক্তক্ষরণ হওয়ার জন্য তার শরীরটা ওজন কমে গিয়েছে এমনটা নয়। তার এই লাশটাকে তুলেছে তোমাদের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ!
এবং এই 70,000 ফেরেশতা যারা পৃথিবীতে আজকেই আগমন করেছে এবং আজকেই তার লাশকে খাটিয়ার উপর তোলার জন্য, কাঁধে তোলার জন্য এই ফেরেশতাদেরকে শুধু আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন পৃথিবীতে একদিনের জন্য। তারা আর কোনো পৃথিবীতে কাজ করবে না, তারা সোজা চলে যাবে। তখন তাদের এই মুনাফিকদের মুখ বন্ধ হয়ে যায়। তো যখন তিনি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তখন তাকে স্বাভাবিকভাবে মুসলমানরা আমরা যেভাবে কবর দেয় তাকেও সেভাবে কবর চাপা দেওয়া হয়। এবং তাকে যখন কবর দেওয়া হয়, আমার নবীজি দুইবার সুবহানাল্লাহ, দুইবার আল্লাহু আকবার বললেন। অর্থাৎ প্রথম যে দুইবার সুবহানাল্লাহ বলেন, সেক্ষেত্রে আমার নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইবার সুবহানাল্লাহ কেন বললেন? বলছেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবর দেওয়া হয়, তখন তাকে যখন ফেরেশতারা প্রশ্ন করে, সে সব প্রশ্নের উত্তর জবাব দিয়ে ফেলেন। এরপর তাকে যখন কবর মাটি চাপা দেওয়া হচ্ছে, সে ওই চাপাটা তার গায়ে লাগেনি, অর্থাৎ ওই মাটির চাপটা তার শরীরকে গ্রাস করতে পারে, সেটা জান্নাতের বিছানা হয়ে যায়। তো এখন এই যে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তো মাটির চাপ থেকে আমরা কিভাবে বাঁচব কবরের মধ্যে? তখন বলছেন, যে ব্যক্তি প্রস্রাব করার পর পবিত্রতাটা যদি সুন্দরভাবে করতে পারে, অর্থাৎ পবিত্রতা পানির ব্যবহারটা সুন্দরভাবে করতে পারে, তাহলে সেই ব্যক্তির কবরে কখনো মাটির চাপ দেওয়া হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা তো ওয়াশরুম করার পর খুব তাড়াহুড়াই করি বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার নবীজি বলছেন, যারা প্রস্তাব করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, তাদের কবরের আযাব, অর্থাৎ যে মাটির চাপ হবে সেটা দেওয়া হবে না, অর্থাৎ সে মাটির চাপটা কম দেওয়া হবে। এটা ব্যাখ্যা করার জন্য হযরত মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সুন্দরভাবে একটা ব্যাখ্যা করেছেন কিভাবে মাটির চাপ সম্পর্কে। যখন বিড়াল তার বাচ্চাকে মুখের মধ্যে নেয়, অর্থাৎ বিড়াল ছানাকে মুখের মধ্যে নেয়, খুব যত্ন করে নেয় একটা স্থান থেকে অন্য স্থানে রাখার জন্য। আর সেই বিড়াল যখন একটা ইঁদুর ধরে, সেটাকে ওই বিড়াল ছানার মতো আদর করে ধরবে, সেটাকে এমনভাবে ধরবে যাতে সে এক কামড়ে কি হয়ে যায়, মারা যায়। তো কবরের মাটির চাপটাও এরকম হবে, অর্থাৎ ইমানদারের জন্য হবে সেটা আরামদায়ক, আর বদকারের জন্য হবে সেটা কি সবচেয়ে ওই বিড়ালের যেভাবে ইঁদুরকে ধরেছে সেভাবে হবে আর কি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই মাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওফাত হয়েছিলেন, তো তার সম্পর্কে আমি বেশি বলবো না, যেহেতু সময় শেষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী বলছেন, পূর্ববর্তী আমার আগে যারা নবী ছিলেন, নবী রাসূল ছিলেন, তাদের মধ্যে অনেক মুহাদ্দিস ছিলেন। অর্থাৎ মুহাদ্দিস মানে যাদের জবানটা ফেরেশতাদের মতো, যারা কথা বলতো ফেরেশতাদের মতোই, অর্থাৎ আল্লাহ তাআলা যা বলতেন ফেরেশতারা তো তাই বলতেন, অর্থাৎ আল্লাহ যা বলতেন ওই মুহাদ্দিসরা সেভাবেই বলতো। তো আমার যুগে, আমি নবীর যুগে যদি কেউ মুহাদ্দিস হতো, সেটা হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি সেই সাহাবীকে হত্যা করা হয়েছিল, শাহাদাত করা হয়েছিল। তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। তার একটা শেষ ওয়াকিয়া বলে শেষ করে দিচ্ছি। তিনি তার জামানায় আমাদের এখানে যেমন সরকারের পক্ষ থেকে কতগুলো কাপড় দেওয়া হয় রিলিফের, তো ওনার যদিও তিনি কাপড় দিয়েছিলেন একবার রমজানে ঈদের পরার জন্য। তো সে কাপড়টা এমন ছিল যে অর্ধেক সেলাই করতে হলে আর অর্ধেক কাপড়ের অভাবে সেলাই করা যাচ্ছে না, খুব কম কাপড় সবাইকে ভাগ করে দিয়েছেন তিনি। তো ওনাকে জিজ্ঞেস করছে, খলিফাতুল মুসলিমিন, আমরা সবাই কাপড় কম হওয়াতে সেটা পরতে পারি না, কিন্তু আপনি কেমনে পরতে পারলেন?
তখন বলছে আমার জবাবটা আমার ছেলে দেবে, আব্দুল্লাহ তুমি বলো। তখন তিনি বলছেন, ওনার ছেলে বলছেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অংশে যে কাপড়টা পড়েছে সেটা তো ছিল, আমি আব্দুল্লাহকে যে কাপড়টা দেওয়া হয়েছে সেটা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি, দুটো জোড়া লাগিয়ে আমার আব্বা পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সেই সময়কার সরকার জবাবদিহিতামূলক ছিল, কিন্তু আজকে আমরা সেই যুগ থেকে ফিরে এসেছি। সেই যুগে কি আছে এখনো? তখনকার সরকারকে জিজ্ঞেস করলে জবাব দিতে হতো, বলতে হতো, সকল হিসাব নিকাশ দিতে হতো। এবং তিনিও কেমন ছিলেন, কাপড় অর্ধেক হওয়াতে নিজের সন্তান ওনাকে তার ভাগের কাপড়টা দিয়ে দিলেন যাতে জোড়া লাগিয়ে পড়ে। অথচ চাইলে তো তিনিই তো পোশাক থেকে দিচ্ছিলেন, তিনি তো চাইলে সেখান থেকে নিয়ে একদম সুন্দর একটা জামা সেলাই করতে পারতেন, কিন্তু ওই আল্লাহর খৌফ ছিল। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।